ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই এম গোইং টু সলভ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর আমরা 12 নম্বর স্কুলটি সলভ করব। প্যাসেজটি দেখে নাও, পেজটি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। প্রীতম বলছে, ফাদার, বাবা, গেস হোয়াট হ্যাপেন টুডে। আচ্ছা বাবা, আজকে কি হয়েছে গেস করো তো, আন্দাজ করো তো। ফাদার বলছে, হোয়াট ডিয়ার, কি প্রিয়। প্রীতম বলছে, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং আ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। আমাদের শিক্ষক প্রজাতন্ত্র দিবসে একটি দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। ফাদার বলছে, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সান। বলছে, কোন গান গাইবে পুত্র। তারপর বলছে, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। আমাদের ম্যাম, অর্থাৎ ম্যাম আমাদের পরামর্শ দিয়েছেন আমরা আমাদের গাওয়া উচিত কারার ওই লৌহ কপাট। ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম। প্রীতম, তুমি জানো এই গানটি কে লিখেছেন? নো ফাদার, না বাবা। বাবা বলছে, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। তিনি হলেন কে? মহান কবি কাজী নজরুল ইসলাম, যিনি হচ্ছে জনপ্রিয় কবিতা বিদ্রোহী লেখক। প্রীতম বলছে, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম। তুমি আমাকে তার সম্পর্কে আরো কিছু কি বলবে? ফাদার বলছে, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, তিনি হলেন আমাদের মহান কবি। হি ওয়াজ বর্ন অ্যাট দ্য টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি সেই সময় জন্মগ্রহণ করেছেন যখন ভারত ছিল ব্রিটিশদের অধীনে। থ্রু হিজ রাইটিংস, তার লেখার দ্বারা, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ, তিনি ভারতীয় ইউথদের কি করেছিলেন? ইন্সপায়ার করেছিলেন টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার জন্য কি সাহসিকতার সাথে লড়াই করা। প্রীতম বলছে, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার। বাবা কখন জন্মগ্রহণ করেছিল? বাবা বলছে, হি ওয়াজ বর্ন 24 মে 1899। সে 1899 খ্রিস্টাব্দের 24শে মে জন্মগ্রহণ করেছিল। ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট। এটা আসানসোলে অবস্থিত, বর্ধমান ডিস্ট্রিক্টের কাছে, অব আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলা। অ্যাজ আ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। যখন ছোট ছিল তখন সে লোক নাটক সেই তার প্রতি আকৃষ্ট হয়েছিল। অ্যান্ড লেটার রোড, তিনি লিখেছিল মেনি ফোক প্লেস, অনেক লোকনাটক লিখেছিল, লাইক দাতা কর্ণ, কবি কালিদাস। দ্যাট ইজ ইন্টারেস্টিং, সেটা তো খুব বেশ ভালো। ইন 1910, 1910 সালে, নজরুল মেড রেভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক, হু ওয়াজ হিজ টিচার। 1910 সালে নজরুল বিপ্লবী নিবারণচন্দ্র ঘটকের সাথে দেখা করেন, যিনি তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন নেক্সট। আর কুমুদ রঞ্জন মল্লিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, নজরুল পরবর্তীতে যোগদান করেন যেখানে। ডিড কুমুদ রঞ্জন মল্লিক ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস। কুমুদ রঞ্জন মল্লিক কি প্রভাবিত করেছিল তার কবিতার দ্বারা? ইয়েস, হ্যাঁ। বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড পার্সিয়ান পোয়েট লাইক হাফেজ অ্যান্ড খৈয়াম। নজরুল কিন্তু প্রভাবিত হয়েছিল রবীন্দ্রনাথ এবং পারসীয় কবি হাফেজ অ্যান্ড খৈয়ামের দ্বারা। আঙ্কেল রহিম তখন বলছে, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন আর্মি আন্ডার দ্য ব্রিটিশ। তুমি কি জানো ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল নজরুল প্রোটেস্টেড অ্যাগেইনস্ট দ্য ক্রুয়েলটি অফ ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে নজরুল তার প্রতিবাদ করেছিল নিজস্ব উপায়ে। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এমনকি সে শুরু করেছিল লিখতে কবিতা, এজেস, প্রবন্ধ, সংস, গান, টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদকে তুলে ধরবার জন্য। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি হলেন ভারতের বিদ্রোহী কবি। প্রীতম বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি খুব কমই জানতাম। ফাদার বলছে, ইউ শুড রিড দিস পোয়েম লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ে তরণী, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। তার কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ে তরণী কবিতা পড়ো আর গান শোনো। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেইড দ্যাট নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা ভয় পেয়ে গিয়েছিল যে নজরুলের লেখা ভারতীয় মুক্তিযোদ্ধাদের কি করবে? উদ্বুদ্ধ করবে লড়াই করতে। এই ছিল প্যাসেজ, যার প্রশ্ন উত্তর রয়েছে আমাদের নোটস করে দিয়েছি, দেখে নাও। বাই হোম ওয়াজ নজরুল ইনফ্লুয়েন্স ইন হিজ রাইটিং?
হিজ পোয়েমস কার দ্বারা প্রভাবিত হয়েছিল নজরুল? নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ খৈয়াম ইন রাইটিং হিজ পোয়েমস। হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি? আর্মি কেন ত্যাগ করেছিল? নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল 1917। 1917 সালে নজরুল জয়েন করেছিল আর্মিতে ব্রিটিশদের অধীনে। হি ওয়াজ দ্য 49th বেঙ্গল রেজিমেন্টে ছিল। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, রেজিমেন্টটাকে ভেঙে দেওয়া হয় 1920 সালে। সো হি লেফট দ্য আর্মি, তাই তাকে আর্মি ত্যাগ করতে হয়েছিল। ওয়াই ডিড হি স্টার্ট রাইটিং পোয়েমস অ্যান্ড নোভেলস? হি স্টার্টেড রাইটিং পোয়েমস অ্যান্ড নোভেলস টু ভয়েস হিজ প্রোটেস্ট তুলে ধরবার জন্য। Why were the British afraid of his writings? কেন ব্রিটিশরা ভয় পেত? The British were afraid of his writings because his writings could instigate his Indian freedom fighters. যে স্বাধীনতার যে দেশপ্রেমিক রয়েছে, দেশ দেশপ্রেমীরা, তারা কি হবে? তার লেখনীর দ্বারা উদ্বুদ্ধ হবে। Was Indian independent when Nazrul was born? No, Nazrul was born at a time when India under the British rule. Who was Nazrul teacher? Nibaran Chandra Ghatak was Nazrul's teacher. Name some of the folk plays the young Nazrul had written. The young Nazrul had written Data Korno, Kobi Kalidas. Complete the following sentence. Pritam was to sing the song. কোন song করেছিল? কার ওই লৌহ কপাট। নজরুল was born in, কোথায় জন্ম করেছিল? The village of Churulia. The regiment was disbanded after, প্রথম First World War. Nazrul protested against cruelty of the British in his own way. Nazrul served the Indian army under the British, true. Kumut Kandari Hushiyar was a novel, false. এরপরে বলছে মিনিং লিখো। প্যাট্রিয়টিক মানে কি? এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান্স কান্ট্রি, ভালোবাসা দেখানো নিজের দেশের প্রতি। রিভলিউশনারি মানে কি? এ পারসন হু রিভল্টস। ইন্সপায়ার্ড মানে কি? মোটিভেটেড। Fill in the blanks with suitable preparation বোঝাতে হবে। The monkey made dash his mind quickly, made up his mind, মনস্থির করে নিয়েছিল। The crocodile lived dash his wife, with his wife, কার সাথে? তার স্ত্রীর সাথে বসবাস করতো in the river, নদীতে। নজরুল fasted for more than a month, এক মাসের বেশি সে কি করেছিল? ফাস্ট রেখেছিল। There was a rivalry dash Kauravs and Pandavs, দুজনের মধ্যে যেন between. The tail dash a monkey is long, the tail of a monkey. The boy is looking dash me at me. He inspired the Indian youth to boldly fight for freedom. এখানে অ্যাডভার্ব, যে ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব। কেমন ভাবে যুদ্ধ করেছিল? যেটা ভার্বকে মডিফাই করবে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে বা অ্যাডভার্বকে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। তো ফাইটটা কেমন? বোল্ডলি ছিল। ফাইটকে মডিফাই করছে, এই জন্য বললি হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব। আর এলওয়াই যুক্ত হলে অ্যাডভার্বই হয়। ইমিডিয়েটলি অ্যাডভার্ব। পাস্ট ফর্ম, টেলের পাস্ট ফর্ম কি? টোল্ড। ক্যাচের পাস্ট ফর্ম কি? কট। হাউ বিগ ইজ দ্য ট্রি? কত বড় গাছটি? তা কার সম্পর্কে কথা বলেছে? দ্য ট্রি। দ্য ট্রিটা হচ্ছে সাবজেক্ট, আর বাকিটা হাউ বিগ ইজ এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হাউ মেনি আদার স্টুডেন্টস, অনেকগুলো আছে এই জন্য আর স্টাডির সাথে আইএনজি, স্টাডিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। এখানে শর্ট ফর্ম বলতে হবে। উড নটকে শর্ট ফর্মে কি লিখি আমরা? উডন্ট। ইউ হ্যাভকে কি লিখি? ইউ। এটা শর্ট ফর্ম। এরপরে বলছে অপোজিট জেন্ডার। আঙ্কেল হলে কি হবে? আন্ট, এই নম্বর দিয়েছি, জয়েন করে দিচ্ছি। বাক হলে কি হবে? ডো। হি গড হলে কি হবে? সি গড। টাইগ্রেস, টাইগার। মিস্ট্রেস, মাস্টার, মাস্টার মিস্ট্রেস। লেডি, লর্ড। বুঝতে পেরেছো? এই ছিল তোমাদের